সেটা হলো খ্রিস্টানদের খুশির দিন, মুসলমানদের খুশির দিন না। আপনি যদি এই রাতকে উদযাপন করেন, ফানুস উড়ান, অথবা বিভিন্ন রকমের আতশবাজি করেন, অথবা অনেক জায়গায় দেখা যাচ্ছে গানের আয়োজন করে, তাহলে আপনি যে কাজটা করলেন এটা হলো খ্রিস্টানদের কাজ করলেন, বেঈমানের কাজ করলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি বিধর্মীদের সাথে সাদৃশ্যপূর্ণ, তাদের ইবাদতের সাথে সাদৃশ্যপূর্ণ কোনো কাজ করে, তাহলে ওই লোক ওই বিধর্মীদের খাতাতেই তার নাম চলে যায়। নাউজুবিল্লাহ। যেমন হিন্দুরা তাদের মন্দিরের মধ্যে গণেশের পূজা করে, হিন্দুরা তাদের মন্দিরের মধ্যে গণেশের পূজা করে। আপনিও বাজার থেকে একটা গণেশ মূর্তি কিনে এনে বাসায় এনে পূজা করা শুরু করলেন। আপনি বলেন দেখি, আপনি কি মুসলমান থাকবেন নাকি হিন্দু হয়ে যাবেন? হিন্দু হয়ে যাবেন। কেন? হিন্দুদের ধর্মীয় একটা বিষয় আপনি আপনার বাসার মধ্যে ঢুকায় দিয়েছেন সেজন্য। এইরকম খ্রিস্টানদের ধর্মীয় বিষয় হলো 31st নাইট। এটা হলো খ্রিস্টানরা উদযাপন করবে, আপনি খ্রিস্টানদের সেই ধর্মীয় উৎসবকে আপনার বাসার ভিতরে ঢুকায় দিয়েছেন 31st নাইট নাম কইরা। সেখানে আতশবাজি করলেন, ফুল সজ্জা করলেন, আরো বিভিন্ন কিছু করলেন, তাহলে আপনি কি খ্রিস্টান হবেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি বিধর্মীদের সাথে এরকম আনন্দ উৎসব করতে গিয়ে তাদের ধর্মীয় কালচারকে যদি নিজের মতো করে পালন করে, তাহলে সেও বিধর্মী হয়ে যাবে। সেজন্য এই যে 31st নাইট যেটা আসতেছে, আমরা তো নিজেরা পালন করবো না। এক দ্বিতীয় নাম্বার হলো আমার আশেপাশে যারা আছে, আমার ভাতিজা, আমার ছেলে, অথবা আমার নাতি, অথবা আমার পাড়াপড়শি, তারাও যেন এই যে শয়তানের ধোঁকায় পড়ে নিজের ঈমানটাকে ধ্বংস না করে। এক রাতের মধ্যে একটা ফানুস উড়াইলো, সে কি আর আনন্দ উদযাপন করলো? কিন্তু শয়তান তাকে দিয়ে এই কাজটাই করাবে। শয়তান তাকে দিয়ে এই কাজটাই করাবে। কেন? কারণ শয়তান চায় মুমিনদের ঈমানটাকে ধ্বংস করা যায়। সেজন্য শয়তান তাকে দিয়ে এই কাজটা করাবেই। তো আপনার দায়িত্ব কি? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহর নবী বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হে ঈমানদাররা, তুমি নিজে জাহান্নাম